অ্যাডজেক্টিভের এক কথা শিখব কি নিউমেরাল অ্যাডজেক্টিভ। দেখো নিউমেরাল অ্যাডজেক্টিভটা মূলত কি, যে নাউন বা প্রোনাউনের সংখ্যা বা ক্রম বা গুণিতককে বোঝাইবে। সংখ্যা বা ক্রম বা গুণিতককে বোঝাবে, সেগুলোকে মূলত বলে নিউমেরাল অ্যাডজেক্টিভ। এই নিউমেরাল অ্যাডজেক্টিভ আমি এখানে দিয়ে রাখছি অনেকগুলা। তোমার যে এগুলো যদি তুমি দেখো সেন্টেন্সের ভিতরে, তাহলে তুমি বুঝতে পারবা যে, এবং এগুলো থাকতে হবে নাউন বা প্রোনাউনের আগে। বিষয়টা এটা যে 1 2 3 5 4, তারপর হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড সিঙ্গেল ডাবল ট্রিপল সাম সেভার মেনি ফিউ, এগুলো থাকা লাগে। একটা एग्जांपल দেওয়া আছে, ফিউ ক্যাটস লাইক কোল্ড। ফিউ ক্যাটস লাইক কোল্ড, যে এখানে তাহলে ফিউটা কি, ফিউটা হচ্ছে নিউমেরাল অ্যাডজেক্টিভ। এখানে ফিউটা কি নিউমেরাল অ্যাডজেক্টিভ, এবং সে ক্যাটস এর আগে, সে ক্যাটস এর আগে, ক্যাটস ইজ আ নাউন, ক্যাটস এর আগে। এরপরে আমি আরো কিছু দিয়ে রাখছি। এই নিউমেরাল অ্যাডজেক্টিভ আবার দুই ধরনের। নিউমেরাল অ্যাডজেক্টিভ কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে ডিফিনিট নিউমেরাল অ্যাডজেক্টিভ, আর হচ্ছে ইনডিফিনিট নিউমেরাল অ্যাডজেক্টিভ। এখন ডিফিনিট নিউমেরাল অ্যাডজেক্টিভটা কি, যেটা নির্দিষ্ট সংখ্যা, পর্যায় বা গুণিতককে প্রকাশ করে, আর ইনডিফিনিট হচ্ছে অনির্দিষ্ট করে প্রকাশ করে। এই ডিফিনিট নিউমেরালকে আবার হচ্ছে তিন ভাগে ভাগ করা যায়। ডিফিনিটকে আবার কয় ভাগে ভাগ করা যায়? তিন ভাগে ভাগ করা যায়। তাহলে ডিফিনিট নিউমেরাল অ্যাডজেক্টিভটা হচ্ছে আবার তিন ভাগে ভাগ করা যায়, যে কিনা নাউনের নির্দিষ্ট সংখ্যা বা পর্যায় বা গুণিতককে বোঝায়। এখন খেয়াল করি আমরা, তাহলে এই যে ডিফিনিট নিউমেরাল, এটাকে আবার কয় ভাগে ভাগ করা যায়? তিন ভাগে। এখানে তিন ভাগটা একটু খেয়াল করি আমরা। এই তিন ভাগ থেকেই মূলত পরীক্ষায় তোমাদের আসবে। এক নাম্বার হচ্ছে কার্ডিনাল নাম্বার, মানে হচ্ছে অঙ্কবাচক সংখ্যা, কার্ডিনাল নাম্বার অথবা কার্ডিনাল নিউমেরালও তুমি বলতে পারো। কার্ডিনাল নিউমেরাল আছে, যেমন 1 2 3 4 5। এরপর হচ্ছে নাম্বার 2 যে অর্ডিনাল নিউমেরাল। অর্ডিনালের মধ্যে আছে কি, যেমন এটা হচ্ছে পূরণবাচক, যেমন ফার্স্ট সেকেন্ড থার্ড ফিফথ এগুলো। এরপর হচ্ছে মাল্টিপ্লিকেট নিউমেরাল হচ্ছে যেমন সিঙ্গেল ডাবল ট্রিপল ফাইভ ফোর কোয়াড্রাপল, এইগুলোকে বোঝায়। এখন পরীক্ষায় তোমার ম্যাক্সিমাম টাইম আসে যে যেমন একটা এমসিকিউ আছে, এমসিকিউর ভিতরে মনে করো যে 3 উঠাই দিয়া তোমাকে প্রশ্ন করলো যে এটা আসলে কোন ধরনের অ্যাডজেক্টিভ, যে কার্ডিনাল বা অর্ডিনাল বা মাল্টিপ্লিকেট অথবা মনে করো যে ইনডিফিনিট, এরকম চারটা অপশন দিল। তখন তুমি যদি বোঝো যে 3 ইজ এ কার্ডিনাল নিউমেরাল, এরকম পরীক্ষায় প্রশ্ন আসবে। অথবা আসলো থার্ড, অথবা আসলো সেকেন্ড, যে সেকেন্ড কোন ধরনের অ্যাডজেক্টিভ আসলে, তাহলে সেকেন্ড এখানে কি হবে? অর্ডিনাল নিউমেরাল অ্যাডজেক্টিভ, অর্ডিনাল নিউমেরাল অ্যাডজেক্টিভ। আর অথবা আসলে মনে করো ডাবল, ডাবল কি হবে? মাল্টিপ্লিকেট নিউমেরাল। তাহলে এরপরে হচ্ছে নাম্বার 2 হচ্ছে ইনডিফিনিট নিউমেরাল অ্যাডজেক্টিভ। ইনডিফিনিট নিউমেরাল অ্যাডজেক্টিভ হচ্ছে নাউনের অনির্দিষ্ট সংখ্যা বোঝাবে। নাউনের অনির্দিষ্ট সংখ্যা বোঝাবে। নাউনের অনির্দিষ্ট সংখ্যা কি রকম? সাম, সেভারাল, মেনি, ফিউ, নো, অল। এখানে কিন্তু প্রত্যেকটা তারা অনির্দিষ্ট করে, যেমন অল মেন মাস্ট ডাই, মানে প্রত্যেক মানুষই কি করবে? মৃত্যুবরণ করবে। প্রত্যেক মানুষই কি করবে? মৃত্যুবরণ করবে। তাহলে এখানে দেখো মেন কি, নাউন, নাউনের পূর্বে কে? অল। তার মানে অল এখানে কি? ইনডিফিনিট নিউমেরাল অ্যাডজেক্টিভ। তাহলে ইনডিফিনিট নিউমেরাল অ্যাডজেক্টিভের ভিতরে কি কি আছে? সাম, সেভারাল, মেনি, ফিউ, নো, অল। আবার মাল্টিপ্লিকেট, এই যে মাল্টিপ্লিকেট, অর্ডিনাল, কার্ডিনাল, এগুলো মূলত ডিফিনিট নিউমেরালের প্রকার। ডিফিনিট নিউমেরালের ভিতরে যে তিন ধরনের আছে, সেই তিন ধরনের প্রকারের মধ্যে কি আছে? কার্ডিনাল নিউমেরাল, অর্ডিনাল নিউমেরাল, মাল্টিপ্লিকেট নিউমেরাল। তাহলে কার্ডিনাল নিউমেরাল কি 1 2 3 4 5, আবার অর্ডিনাল নিউমেরাল আছে ফার্স্ট সেকেন্ড থার্ড ফিফথ, এরকম আমি তুমি বলতে পারো। এবার হচ্ছে মাল্টিপ্লিকেট নিউমেরাল আছে সিঙ্গেল ডাবল ট্রিপল ফাইভ ফোর কোয়াড্রাপল, এরকম। এটা হচ্ছে সম্পূর্ণই ডিফিনিট নিউমেরালের ভিতরে। তাহলে ডিফিনিট হচ্ছে নির্দিষ্ট করে বোঝাবে, আর ইনডিফিনিট হচ্ছে অনির্দিষ্ট করে বোঝাবে। আর নিউমেরাল অ্যাডজেক্টিভের সবগুলো হচ্ছে নিউমেরাল অ্যাডজেক্টিভের ভিতরে, সবগুলোই কি নিউমেরাল অ্যাডজেক্টিভের ভিতরে। এগুলো মনে করো অনেক বইতে দেখবা যে এইভাবে আলাদা আলাদা করে দেওয়া যায়, কার্ডিনাল, অর্ডিনাল, এরকম করে আলাদা আলাদা। আসলে বেসিকলি কিন্তু এগুলো আলাদা না, এগুলো সম্পূর্ণ নিউমেরাল অ্যাডজেক্টিভের এক একটা প্রকার। ইজ ইট ক্লিয়ার?